এক যুবক এবং একজন যুবতী, তারা দুজন একে অপরকে খুব বেশি ভালোবাসতো। একদিন যুবতী সে তার প্রেমিকাকে বলল, তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করো। কিন্তু সমস্যাটা এখানেই ছিল, তারা দুজন ছিল ভিনধর্মী। তাই তারা দুজন মিলে পরিকল্পনা করলেন, যেহেতু আমাদের দুজনের পরিবার কোনো সময় এই বিয়েতে সম্মতি জানাবেন না, তাই কেননা আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। ওই জামানায় গাড়ি ছিল না, শুধু গুড়া নিয়ে চলতে হতো। যুবক দৌড় মেরে গুড়া বিক্রেতার কাছে গেল এবং গুড়া মালিককে বলল, ভাই, সবচেয়ে দ্রুতগামী গুড়াটি আমি চাই, আমার জান বাজি রয়েছে। গুড়া বিক্রেতা একটি কালো রঙের গুড়ার দিকে ইশারা করে বলে উঠল, দেখে নিন, ওই কালো রঙের গুড়াটির দাম হবে 30,000 টাকা। গুড়াটি 70 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়াতে সক্ষম। তখন পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের গুড়ার দিকে পড়ল যুবকের চোখ। তখন যুবক ওই গুড়াটির দাম জিজ্ঞেস করলে গুড়া বিক্রেতা বলে উঠল, এই গুড়াটি তো গজব কি চিজ, অর্থাৎ অসাধারণ। 150 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড নিয়ে দৌড়াতে পারে এবং তার দাম মাত্র 10,000 টাকা। গুড়ার মূল্য শুনে যুবক হয়রান পরেশান হয়ে গেল। এটা ভেবে যে গুড়াটি প্রতি ঘন্টায় 150 কিলোমিটার দৌড়াতে পারে তার দাম মাত্র 10,000 টাকা, আর অপর গুড়াটি প্রতি ঘন্টায় মাত্র 70 কিলোমিটার দৌড়াতে পারে, তার দাম 30,000 টাকা। বিষয়টা কেমন যেন বিপরীত, সম্পূর্ণ উল্টা। এ কেমন মজাক। তখন গুড়া বিক্রেতা বলে উঠল, এটাই সত্যি, এতে কোনো সন্দেহ নাই, কোনো মজাক নাই। বিক্রেতা গুড়ার বিবরণ দিতে গিয়ে বলল, এই গুড়াটি যখন সে তার মায়ের পেটে ছিল তখন তার মা জল দেখে পানি দেখে ভয় পেয়েছিল। তখন থেকেই সেই ডর, সেই ভয় এই শিশু গুড়াটির শিরায় শিরায়, রগে রগে মিশে যায়। সে যখন দৌড়ে তখন বাতাসের সাথে কথা বলে, কিন্তু যখনই জল দেখে, পানি দেখে, থেমেই যায়। তারপর যদি তার উপর চাবুক ভেঙে ফেলো তবুও সে আর সামনে এগোবে না। গুড়া বিক্রেতার কথাগুলো শুনে যুবকের পায়ের নিচের মাটি যেন সরিয়ে গেল। সে ভাবতে লাগলো, এই বেজুবান জন্তু গুড়াটি, সে যদি তার মায়ের করা ভুল বড় হয়ে এখনো ভুলতে পারেনি, বয় রোগে আক্রান্ত সে, তাহলে যদি আজ আমি ভুল করে কোনো কদম উঠাই তাহলে আগামী দিন আমার আওলাদরা, আমার সন্তানরা এই একই ভুলের ওয়ারিস হবে। চাই না আমার সন্তানরা পলায়ন করুক, এই সিলসিলা আমাকেই বন্ধ করতে হবে। যুবকের চোখ খুলল এবং যুবতীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সে সরে গেল। যুবক তখন খোলা আকাশের দিকে তাকালো এবং নিজেকে বলল, প্যার চুপ কর नहीं, इज्जत से किया जाता है और रिश्ता भाग कर नहीं, समाज का आशीर्वाद लेकर निभाया जाता है, आशीर्वाद लेकर निभाया जाता है। কেননা যদি আমি আজকে পালিয়ে বিয়ে করি, পরবর্তী প্রজন্ম একই রাস্তা অনুসরণ করবে, আর আমি তাদেরকে বয়ের নয় ইজ্জতের বিরাসত দিতে চাই। दोस्तों, याद रखना, माँ बाप की गलतियां औलाद को विरासत में मिलती है, इसलिए एक गलती करने से पहले भी 100 बार सोचना। वीडियो अगर अच्छा लगे तो दुआओं में याद रखना। जय हिंद, जय भारत।